নমস্কার বন্ধুরা, রিপাস ড্রিমে সকলকে স্বাগতম। সকালবেলা আজকে হচ্ছে একাদশীর সকালবেলা। তো সকালবেলা স্নান-টান করে নিলাম। স্নান করে নিয়ে তারপরে আরকি আসলাম। আর আজকের আ উম সকালবেলা অনেক ঠান্ডা ছিল। তো পূজা কিন্তু বাবুই করবে। তো আমি আ আসতেছি অন্যান্য কাজ করার জন্য। কারণ আজকে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিল। তো ঠিক আছে, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো দেখো বাবু পূজা করে নিল। পূজা করে যে ভোগ লাগায় মানে ভোগ লাগাইতেছে ও। আমি যেহেতু পূজা করব না, অন্য কাজগুলো করতেছে। আর এই যে দেখো এইদিকে ওই সবকিছু একটা, একটা করে, করে নিচ্ছে। আর করার সময় বলতেছে যে, "মাসি আমি একটু ভিডিও করতেছি।" তো ঠিক আছে, করুক। আসলে কেউ একজন সকালবেলা যদি জোগাড় করে পূজা করে দেয় তাহলে একটু তাড়াতাড়ি হয়। কারণ আমার তো জানোই তো তোমরা, সকাল থেকে শুরু হয়ে যায় আমার প্রচুর ব্যস্ততা। কিন্তু আজকে একটু, একটু ব্যস্ততা কম বলতে আম মেয়ের পরীক্ষা শেষ। আর সে কারণে আসলে এটাতে ভোগ দেওয়া হচ্ছে কারণ আমাদের ভোগের যে থালা-বাসন ছিল সব নষ্ট হয়ে গিয়েছে। এই কারণে আজকে মানে এটাতে ভোগ দিচ্ছে। থালা-বাসন কিনতে যাবো সেটাই কেনা হচ্ছে না। মানে এত মানে ঝামেলার মধ্যে রয়েছি। তো যাই হোক, এই যে দেখো দুঃখিত বন্ধুরা, ভিডিও দিতে সময় করলাম। তো তারপরে দেখো এই যে চলে আসলাম, কিন্তু আমি কিন্তু স্নান করেছি, কিন্তু আ উম মাথায় সিঁদুর দেওয়া হয়নি। তো একটু সিঁদুরটা দিয়ে নেব। তার কারণে আসলাম আরকি সিঁদুর দেওয়ার জন্য। সিঁদুর দিয়ে তারপরে আরকি রান্না করতে হবে। আবার আজকে বাজারও যেতে হবে। আজকে ভেবেছিলাম যে নরমাল একটা দিন কাটাবো। কিন্তু আজকে সারাদিন এত ব্যস্ত গেল যে কি বলবো? একটার পর একটা, একটার পর একটা ঝামেলা হতেই রইছে। মানে কোনো শান্তির অবকাশ নাই। আর আজকে আবার বাবা চলে যাবে। বাবা থাকবে না। আর ভাগ্নে আমার থাকবে ২-১ দিন থাকবে। আর তারপরে আমি রেডি হয়ে যাবো আরকি। সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম। খিচুড়ি, ডিম ভাজি করেছিলাম ওদের সবার জন্য। আর আমি আমাদের তো একাদশী। আমি আর বাবু একাদশী, আর মেয়ে তো পরীক্ষা দিতে চলে গিয়েছে। এই যে দেখো বাবা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর আমি এখনো পর্যন্ত উম হে রেডি হয়ে আমিও রেডি হব। রেডি হয়ে বাবার সঙ্গে করে নিয়ে আরকি চলে যাবো বাবাকে রাখতে। তো ওখানে যেয়ে কিছু হালকা পাতলা বাজারও আছে। তো বাজার-টাজার করে নিয়ে তারপরে আরকি আসবো। আসলে আজকে ভিডিওটা এডিট করছে আমার মেয়ে। তো অনেক ভুল-ভ্রান্তি আছে। অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো। তো তারপরে কিন্তু আমি বাজার-টাজার করে কিন্তু চলে আসছি বাসায়। আ হালকা পাতলা কিছু বাজার ছিল, সেটা করে চলে আসছি। একদম আস্তে, আস্তে বিকেলই হয়ে গেল। মানে বিকেল না, প্রায় ২:৩০ বেজে গিয়েছে। তো দেখো মেয়ের পড়ার টেবিলের অবস্থা। কারণ পরীক্ষাটা শেষ। এগুলো আস্তে, আস্তে সব গোছাতে হবে। আসার সময় নিয়ে আসলাম এই যে কিসমিস, একটু আমলকি আর একটু খেজুর নিয়ে এসছি। আর সকালবেলা তো কলা-টলা কিনেছিলাম এগুলো। এগুলো দিয়েই খাওয়া-দাওয়া মানে আজকে একাদশী করা হবে আরকি। তো তারপরে দেখো এই যে একটু সবজি কাটার পর দিদিকে নিয়ে আবার ডাক্তার দেখাতে গেছিলাম। বললাম তো ঝামেলা। তো ওখান থেকে পরে দিদি ফোন দিল যে দিদি মানে জামাইবাবুকে ডাক্তার দেখাবে। তো জামাইবাবুকে ডাক্তার দেখায়ে তারপরে আমি আরকি বাসায় আসবো। তো বাসায় নিয়ে আসলাম, কিন্তু যা ইমিডিয়েট মানে চট করে যা রান্না করা ছিল সেটাই রান্না করতেছিলাম। কারণ ছিল আ খিচুড়ি রান্না করেছিলাম। আর ডিম ভাজি করলাম, একটু মাংসের তরকারি ছিল। এই দিয়েই আরকি মোটামুটি দুপুরের খাওয়া-দাওয়া কমপ্লিট করা হইলো। আর আমি আবার একটু সবজি রান্না করব সেটাই ভাবতেছিলাম, বা কিন্তু সেটা রান্না করতে, করতে অনেকটা বেলা হয়ে গেল। আর এদিকে কিছু থালা-বাসন ছিল সেগুলোও করলাম। আর এই যে দেখতেছো কাপড়ের গাদা হইছে, এগুলো তো কাচতেই পারিনি। সব এলোমেলো অবস্থা। যাই হোক, এগুলো করে যখন একটু ফ্রি হব বিকালবেলা, কিন্তু সন্ধ্যাবেলা তারই মাঝেই কিন্তু একটা ঝামেলা শুরু হয়েছে। তো আমি তো তোমাদেরকে পরে বলছি। তো তারপরে একটু এই যে একটু জল গরম করে একটু রুটি বানাবো। আর এপাশে আমাদের জন্য বাদাম ভাজতেছি। বাবু একটু ভেজে রেখেছিল, কিন্তু দুধটাও জাল করা হয়েছে, ভেজে রেখেছিল। কিন্তু সেটা হচ্ছে একটু কাঁচা, কাঁচা ছিল। সেটা আমি আবার একটু করে ভাজতেছি। তারপর একটু রুটি করে নিলাম। কারণ সকালবেলা আ মানে রাত্রেবেলা রুটি খাবে। তোমাদের দাদা বলছিল রাত্রেবেলা রুটি খাবে। আর সবাই মিলে একটু রুটি দিয়ে ওরাও খাইতে পারবে, যারা একাদশী করে নাই। মেয়ে আছে, সোহাগ আছে। তো সেটাই ভেবেছিলাম যে রাত্রিবেলা রুটি করব, আর সবজি করব, তা দিয়েই ওরা খাওয়া-দাওয়া করে নিবে। কিন্তু হলো তো না, ব্যতিক্রম উল্টাপাল্টা কাজ হয়ে গেল সবকিছু। কারণ সবকিছু যা ভেবে রেখেছিলাম সেটা কোন কিছুই কমপ্লিট হলো না। তো রুটিগুলো করতেছি যখন ভালো করে
ভাজাও কমপ্লিট করা হয় না। মানে রুটিগুলো কেমন যেন ফুলতেছিল না। পরের রুটিগুলো কিন্তু ফুলতেছে। যখন ভিডিও করতেছি সেই রুটিগুলো কিন্তু আর ফুলতেছে না। তো যাই হোক এরপরেও আবার যাবো উম আ রাত্রে আবার রান্না করতে হবে। এরই মাঝে আবার তোমাদের দাদা ফোন করল। ফোন করে বলতেছে যে মানে আমার দেবরের ২ ছেলে, জন্মতে ২ টা বাচ্চা হয়েছে। সেই ছেলেটা আবার ২ টা অসুস্থ। মানে ২ জনের স্ট্রং ডায়রিয়া হয়েছে। তো ওদেরকে নিয়ে আসতেছে। তো যাই হোক ও এই তো হলো ব্যাপার। আর রুটিগুলো কিন্তু একটা, একটা করে কমপ্লিট করে সব ভেজে নিলাম। আর ওই পাশে কিন্তু আবার হচ্ছে চাও উঠায় দিলাম। দাদা মানে দিদিরা চলে যেতে চাচ্ছিল সন্ধ্যাবেলা। আর এই যে থালা বাসন তো সব তো গাদা আছে। রুটিগুলো ভাজা সব কমপ্লিট। আর একটু চা দিয়ে গরম, গরম রুটি খাইতে বেশ ভালোই লাগে। তো ওদেরকে দিয়ে দিব। ওরা সবাই খাওয়া-দাওয়া করে দাদা, দিদি চলে যাবে। মেয়ে, ভাগ্নি সবাই খাওয়া-দাওয়া করবে। তো দেখো ওদের জন্য চা করে নিলাম। আর এখনো ওরা আরকি খাবে। তো এই যে দাদাকে দিলাম। আর মেয়ে খাবে, দিদি খাবে আর হচ্ছে আমার ভাগ্নি ছিল দিলাম সেটা সে খাবে। আর এই পাশে আরো তো থাল-বাসন আছে সেগুলো আমি পরিষ্কার করে নিব। আর এই যে দেখো ওরা খাচ্ছে। ওদেরকে রুটিও দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে আরকি খাবে। তো উম এই তো হলো অবস্থা। উম এই বসে দেখো দিদি খাচ্ছে। আর ওরাও খাচ্ছে এখানে বসে রয়েছে। আর প্রত্যেকটা ঘরের মানে এমন বিচ্ছিরি অবস্থা কি সব মানে আর দেখার মতো পরিস্থিতি নেই। তারপরে চলে আসলাম আরকি সবজি করার জন্য। একটু বাদাম দিয়ে আলু দিয়ে একটু সবজি করে দিব। সেই সবজিটাই আজকে মানে রাত্রেবেলা খাবো। সেই করার সময় তো এটা যখন করতেছি তখনই আরকি তোমাদের দাদা এসে আবার বলল যে ওখানে যেতে হবে। তো ওইখানে হসপিটালে যেতে হবে। হসপিটালেই ছিলাম অনেকটা থাকতে হবে অনেকটা সময়। তো সেগুলো আর দেখায় নাই, সেগুলো ভিডিও করা হয় নাই। কারণ ফোনই নিয়ে যাওয়া হয় নাই। মানে তাড়াহুড়া করে আমি বের হয়ে গিয়েছি। ওগুলো আর ফোন-টোন নিই নাই। এই কারণে তোমাদেরকে বলতেছি যে আজকের আসলে ভিডিও এডিটটা মানে একদমই মানে কোথা থেকে যে কি হইছে আমি কিছু বলতে পারব না। ভিডিওটাও যে কোথা থেকে কি করেছি তারও কোনো ঠিক ঠিকানা নাই। মানে আজকে ভিডিওটা অবশ্য যদি খারাপ লাগে অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং তারপরে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবে। কারণ সবকিছুই এলোমেলো ভিডিও আজকে। কোথা থেকে কি এডিট করা হইছে, কোথা থেকে কি ভিডিও করা হইছে কোনো কিছুর ঠিক নেই। সে সময়টুকু আমার ছিল না আজকে। আমি এত ব্যস্ত কি আর বলব। মানে এই পাশে দেখো একটু আদা বাটার অবকাশ নাই। কারণ ওটা তো আমিষ বাটা। সেরকম এখানে একটু থেতো করে নিচ্ছি। থেতো করে নিয়ে যে আদা মসলার মধ্যে সবজির মধ্যে দিয়ে দিব। অন্যান্য যে মসলা তো দেব না। শুধুমাত্র আদায় দিয়ে দিচ্ছি। আর এই পাশে রাত্রেবেলা দেখো আমি হসপিটাল থেকে গিয়েছিলাম। হসপিটাল থেকে আবার চলে আসছি। এসে একটু ভাত রান্না করেছি। ভাত রান্না করতেছি ওপাশে আলু সেদ্ধ দিয়েছি, এপাশে ভাত দিয়েছি। কারণ দেবর আসছে, দেবর খাবে, চা খাবে। আ আরো আ সোহাগ আছে সেও খাবে ভাবছিলাম রুটি খাবো কিন্তু রান্না যখন করতেছি তো সবার জন্যই করে নিই। আর তারপরে দেখো আবার ওই যে কাকা শ্বশুর আসছিল। তো কাকা শ্বশুর একাদশী থাকে করতেছে। তো তার জন্য একটু ফল গোছায় নিচ্ছে। উনি আবার ফল নিবেন। তো আমি সেটা একটু গুছিয়ে দিচ্ছিলাম। ওদেরকে খাবার দিয়ে তারপরে এখানে আসছি কাকুর ফল গোছাতে। আসলে আমার যা অবস্থা মানে বিচ্ছিরি একটা অবস্থা। দেখতে পাচ্ছ কোনো কিছু ঠিকঠাক নাই। মানে পাগলের মতো অবস্থা। আমি ওখান থেকে আসছি এসে আবার রান্না করছি। রান্না করে ওদেরকে খাবার টিফিন দিয়ে মানে বক্স করে খাবার দিয়ে দিয়েছি। তারপরে আবার কাকুর জন্য খাবার করতেছি। এখনো পর্যন্ত আমিও খেতে পারি নাই, আমার ভাগ্নেও খেতে পারে নাই। ২ জনে খাওয়া-দাওয়া করে পরে প্রসাদ সবজি আছে একটু ফল-টল খেয়ে নিলাম। নিয়ে এগুলো মাজা-টাজা সব কমপ্লিট করলাম। কিছু ছাড়া মানে মাজলাম। আর এপাশে দেখো পুরা সিঙ্ক ভর্তি। এগুলো মাজার আর ধৈর্য কুলায় না। অলরেডি 12:30 বেজে গিয়েছে। আর পারতেছি না। শরীর আর দিচ্ছে না। মানে সারাদিন দৌড়ের উপর ছিলাম। কোনো কিছু মানে ঠিকমতো একটু প্রসাদ করবো, এবার মাহাত্ম্য পড়বো, পূজা করব। কোনো কিছুই ঠিকমতো করতে পারি নাই। সব এলোমেলো হয়ে গেছে। সন্ধ্যাবেলা পূজাটাও করেছি কোনমতে। এই তো অবস্থা। তো বন্ধুরা এই ছিল সারাদিন এলোমেলো ভিডিও। তারপরে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবা। আর ভুল ভ্রান্তি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর এই কারণেই আমার আজকে ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। ২-১ দিন যাবত থেকে ২ দিন যাবত থেকে পরীক্ষার জন্য ভিডিও দিতে দেরি হয়ে গেল। আর আজকে এই বিভিন্ন ঝামেলার জন্য ভিডিও দিতে দেরি হলো। যাই হোক তোমরা মনে কিছু করো না। তো ভিডিওটা সুন্দর মতো দেখো। আর সবাই সুস্থ থাকো, ভালো থেকো আর আমার জন্য আশীর্বাদ করো। সকলকে শুভরাত্রি বন্ধুরা। টাটা।